হ্যালো সবাই, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছে। তো আজকে রান্না বান্না বলতে গেলে অল্প স্বল্পই করব, কারণ আজকে দুপুরের মাছ রান্না করব। আর এখানে কড়াইতে তেল বসিয়ে আপনার এই যে পুঁই শাক রান্না করব। তো আজকে চিংড়ি মাছ দিতে খেলছিল না, মাছ দুই পদের মাছ বের করে ভিজিয়ে রেখেছি, বাট চিংড়ি মাছ যে নামাবো সেটা আর খেয়াল ছিল না। তো রান্না করার সময় খেয়াল হলো যে এখানে চিংড়ি মাছ দেওয়া উচিত ছিল। তো যাই হোক, কী আর করার আছে, এভাবেই রান্না করে রাখি পুঁই শাকটা। তো আজকে কিন্তু এই যে পুঁই শাক রান্না করব, পুঁই শাকটা আজকে একদম খালিই রান্না করছি। তো পুঁই শাকটা ভালো করে তেলে একটু হালকা ভেজে ভেজে একটুখানি হলুদ লবণ আর আপনার দিয়ে দিয়েছি একটু জিরের গুঁড়া সামান্য, এই দিয়ে আমি হালকা একটু জল দিয়ে দিয়েছি, কারণ একটু সেদ্ধ হবে আর আমি একটু ঝোল ঝোল রাখবো, যেহেতু আজকে কোনো ডাল করিনি, তাই একটু ঝোল ঝোল রাখার জন্য একটু জল দিয়ে দিয়েছি। তো এখানে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আর এদিকে মাছ রান্না করতে চলে যাব। তো আজকে আর একটা জিনিস, এই তাওয়াতে যেহেতু তাওয়াটা ধুয়ে বসিয়েছি, তো মাছ তো লেগে পড়তে পারে, তাই আমি একটা শুকনো লঙ্কা শুকনো মরিচ একটু ভেজে নিচ্ছি, তাহলে না আর দেখবেন তাওয়াতে কোনো মাছ লেগে পড়বে না, একদম সুন্দর মাছটা ভাজা হয়ে গেলে উল্টানো যাবে। তো যাই হোক, আজকে আমি বাড়িতে চারজন বলতে আমার 2 ছেলে, 3 জনের জন্য আর তাদের বাবার জন্য আজকে কাতল মাছটা রান্না করবো। আর এই কাতল মাছের ফেসটা ছিল অনেক বড় বড়, তাই আমি এগুলোকে কেটে একটু সাইজে ছোট করে নিয়েছি, কারণ ছেলে তো মাছ পছন্দ করে না, বড় মাছ দেখলে নাকি তার গায়ে জ্বর ওঠে। তো তারপর তার বাবাও সেই একই কথা। তো এই যে পিস এতটুকু করে নিয়েছি, এখন ভেজে নেব সবগুলো। আর এই যে কোলের মাছগুলো, আমাদের দেশে কোলের মাছ বলে, ইন্ডিয়ার দেশে কিন্তু এই কোলের মাছটাকে পেটি বলে। তো যাই হোক, এই পেটিটাকে আমিও ভেজে নেব। আর এদিকে কিন্তু আমার পুঁই শাক প্রায় রান্না বলতে গেলে শেষ পর্যায়ে। তো আমি আরেকটু সামান্য আরও ওই শুকনো মরিচটা এটার ভিতর দিয়ে দিয়েছি। তো আরও একটু নাড়াচাড়া দিয়ে একটু জল কমিয়ে তারপর আমি উঠিয়ে নেবো। আর এদিকে কিন্তু মাছ ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে, এখন মাছ ভাজাগুলো উঠিয়ে নেব। তো ছেলেদের জন্যই ওই যে কোলের মাছগুলো খাওয়াবো, পেটির মাছগুলো। আর ওর বাবার জন্য ওই যে একটা বড় মাছ ছিল, এটাকে কেটে আমি 2 পিস করেছি। তো যাই হোক, আমার মাছ ভাজা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে কিন্তু পুঁই শাকটাও আমার একদম রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এখন পুঁই শাকটা উঠিয়ে আমি কাতলা মাছের ঝোলটা করে নেবো। আর আজকে কাতলা মাছের ঝোলটা আমি কালিজিরা ফোড়ন দিয়ে করব। আর এছাড়াও দেখবেন ইলিশ মাছে কালিজিরা ফোড়ন, তারপর রুই কাতলাতে যদি কালিজিরা ফোড়ন দিয়ে ঝোল করেন, পাতলা ঝোল, সেটা খেতে এতটাই মজার হয় কি বলবো আপনাদেরকে। তো যাই হোক, এখানে কালিজিরা দিয়ে দিয়েছি, আর আমি সব মশলাগুলোকে ভালো করে একদম মিক্স করে নিয়েছি বাটিতে, তারপর এখানে ঢেলে দিলাম। তো এখন এটাকে একটু ভালো করে নেড়ে কষিয়ে নেব, ঝোলগুলোকে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি মাছের ঝোল জন্য যতটুকু ঝোলের প্রয়োজন হবে ততটুকু ঝোল দেবো। তো এদিকে একটা মজার কাণ্ড ঘটেছে, কি জানেন, আমার ছেলে সে এসে দেখে গেছে যে আমি মাছ রান্না করছি। এখন সে তো সাধু বলছে মাছ খাবো না, আমার মাছ ভালো লাগে না। তাহলে বলেন তো ওরে কী খাওয়াবো? ও মাছ খেতে চায় না, মাংস খেতে চায় না, ও শুধু চায় ডিম খেতে। এত ডিম তো খাওয়া ভালো না, তো তাকে বোঝানোই বড় দায়। তো যাই হোক, আমি এখানে কিন্তু ঝোলের জন্য এই যে জল যতটুকু প্রয়োজন ঝোলের জন্য দিয়ে দিয়েছি, যেহেতু ওরা খাবে তো ওদের বেশি ঝোল লাগে না। তো এখানে দিয়ে দেওয়ার পর এখন আমি মাছের পিসগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। তো মাছের পিসগুলো দেওয়ার পর আমি চলে যাব আমার নিজের জন্য যে স্পেশাল মাছটা রান্না করবো, যেটা আমার খুব পছন্দের একটা মাছ, লইটে মাছ। লইটে মাছটা কার কার পছন্দের অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে কিন্তু এই মাছের ঝোল যতটুকু ছিল আমি একটু দারচিনি বেটে দিয়ে দিলাম, দারচিনি গুঁড়ো করা ছিল না তাই বেটে দিয়ে দিয়েছি। এখন এই মাছের ঝোলটা নামিয়ে আমি তারপর আমার জন্য স্পেশাল লইটা মাছটা রান্না করব। তো আমি লইটা মাছ বেশিরভাগ ভেজেই রান্না করি। তো ইদানিং না ভেজেই কাঁচা রান্না করি, কারণ ভাজি না, কারণ ভাজতে গেলে সময় লাগবে, তাই ভাবলাম দূর ভাজাভাজি রাখি, তার থেকে এভাবেই রান্না করি। তো এভাবে রান্না করার খেতেও তো তেলে এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো করে ভেজে এটার কাঁচা কাঁটা চলে গেলে পর তারপর আমি রসুন আর আদা ছাঁচাটা দিয়ে দেবো। তো সেটা আর আপনাদের সাথে দেখালাম না, তার মশলাটা এখন গুলি রেখেছিলাম, তো সেগুলো সব ছেড়ে দিয়ে এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তো মশলা কষানোর সময় হালকা আমি একটু জল দিয়ে দিয়েছি, কারণ এটা যদি আবার নিচে লেগে পড়ে তাই ভয়তে জল দিয়ে দিয়েছি। আর আজকেও কিন্তু লইটে মাছটা আমি ভেজে রান্না করব না, এভাবেই না ভেজেই দিয়ে
দিলাম, দিয়ে দেবো মানে, বাট এভাবে রান্না করে খেতেও বেশ ভালো লাগে। আর একটা টিপস আছে, সেটা হচ্ছে এই লইটে মাছের ভিতর যদি একটু লেবু পাতা দেওয়া যায়, গন্ধরাজ লেবু পাতা, তাহলে যে এত সুন্দর স্মেল আসে। তো যেহেতু আমার আশেপাশে কোনো লেবু গাছ নেই, তাই পারলাম না দিতে, তো মাছগুলোকে এখন ছেড়ে দিলাম। আর এই মাছটা কার কার পছন্দের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু বেশ পছন্দের এই মাছটা, যেহেতু সামুদ্রিক মাছ, আর সামুদ্রিক মাছ খাওয়া আমাদের শরীরের জন্য অনেক উপকারী। অনেকেই মাছটা পছন্দ করে না, বাট কিন্তু আমার খুবই ভালো লাগে। তো এটার জন্য আমি বুনো বুনো করবো, তাই হালকা পরিমাণ একটু জল দিয়ে দেবো। আমি বেশি জল দেবো না, কারণ এই মাছটা আমি একটু বুনো বুনো খেতেই ভালোবাসি। অনেকে আছে একদম জলটাকে শুকিয়ে একদম শুকনো শুকনো করে ফেলে, অত শুকনোটাও আমার ভালো লাগে না। তো যাই হোক, এইভাবেই রান্না করবো। আর এখন রান্না যেহেতু কমপ্লিট, এভাবে হয়ে গেলে পর এটাকে তারপর একটু হালকা দারচিনির বাটা দিয়ে তারপর উঠিয়ে নেব। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।